গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সবাই পড়া করে এসেছো তো? হ্যাঁ স্যার, করে এসেছি তো। বল্টু, তুমি বলো তো গরুর রচনা। হ্যাঁ স্যার, এ তো খুব সহজ কথা। গরু চার পায়ে চলা একটা জন্তু। গরু আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে, ঘাস খায়, ভাতের ফ্যান খায়, খোল খায়, বিচুলি খায়, আরো কত কিছু খায়। কেউ যদি বাজার থেকে সবজির ব্যাগে করে পালং শাক নিয়ে আসে সেটাও খায়, বাঁধাকপি নিয়ে আসলে সেটাও খেতে ছাড়ে না। বাহ, ভেরি গুড। আচ্ছা, এইবার পল্টু, তুমি কিছু বলো। হ্যাঁ স্যার, আমি একটি অন্য রচনা বলবো। হ্যাঁ পল্টু, বলো দেখি। তুমি তো সবসময় নতুন নতুন কিছুই শোনাও আমাদেরকে। এবারে দেখি তুমি কি রচনা শোনাও। স্যার, স্কুলে থেকে আসার পথে দেখছিলাম একটা দাদু বিড়ি টানছিল। তাই দেখে ভাবছি আজকে ক্লাসে একটা বিড়ি রচনা বললে কেমন হয়। তাই ভাবছি যে আজকে একটা বিড়ি রচনা সবাইকে শোনাবো, আপনিও শুনুন। বিড়ি খাওয়া মানুষের চরিত্র আসলেই অদ্ভুত। তারা খুশি হলে বিড়ি খায়, আবার কষ্ট পেলেও বিড়ি খায়, কিছু হলেও বিড়ি খায়, আর না হলেও বিড়ি ধরায়। কাজের চাপ থাকলেও বিড়ি ধরায়, কাজের চাপ না থাকলেও বিড়ি ধরায়। তারা কারণে বিড়ি ধরায়, অকারণেও বিড়ি ধরায়। নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমের ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আর একটা বিড়ি ধরায়। শেষ স্যার। ওরে, অনেক বলেছিস, অনেক বলেছিস। থাম থাম থাম। কি তোর রচনা রে! তোর রচনা শুনে তো আমি পাগল হয়ে যাব রে। স্যার, পল্টুর এই এত সুন্দর রচনার জন্য আমরা একটা হাততালি দিতে পারি? কি আর বলবো তোদের। তোদের অবস্থা তো দেখছি এখনই 12টা বেজে গেছে। দে, কি আর বলি।